আয়াতে কারিমা বন্ধ, ওহী নাজিল বন্ধ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে যান। কি ব্যাপার? এক নম্বর কারণ, তিনি ভাবছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর কোনো বেজার হয়ে গেলেন কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে নারাজ হয়ে গেলেন কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো আমলের কারণে রাগান্বিত হয়েছেন কিনা, কোনো কারণবশত আমার উপরে মনোকষ্ট নিয়েছেন কিনা। অপরদিকে কাফের বেঈমান তারা তো সব সময় আখিরি জামানা থেকে আম্বিয়ায়ে কেরামদের থেকে, সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে খুলাফায়ে রাশিদিনদের থেকে আগেও ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর ষড়যন্ত্র করত, এখনো ষড়যন্ত্র বন্ধ না চলমান। যদি প্রতিবাদ করতে না পারো ফিলিস্তিনের দিকে তাকাও, যদি প্রতিবাদ করতে না পারো সুদানের দিকে তাকাও, যদি প্রতিবাদ করতে না পারো তাহলে আরাকানের দিকে, কাশ্মীরের দিকে তাকাও। তারাও ভেবেছে যখন কোরআনের উপর আঘাত আসবে তখন আলেমরা কথা বলবে। চুটিঙ্গায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। চুটিঙ্গায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। ঠিক কিনা বলেন? ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। চুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। जिस शख्स की औलाद गो ये हाफिज कुरान, जिस शख्स की औलाद हो ये हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा। फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। जिसने किया हर हर्फ पे पाता है मुसलमान, ये काबिल सदर शिके है हर हामिल कुरान, ये काबिल सदर शिके है हर हामिल कुरान। फिर पेश नजर गुंबद हज़रा के हरम है, फिर पेश नजर गुंबद हज़रा के हरम है। फिर नाम खुदा रोज़े जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़े जन्नत में कदम है। फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। मेहराब नबी मेहराब नबी है कि कोई तौर तजल्ली, मेहराब नबी है कि कोई तौर तजल्ली। दिल शौक़ से लबरीज़ है और आँख भी नम है, दिल शौक़ से लबरीज़ है और आँख भी नम है। दिल नात रसूल अरबी कहने को बेचैन, दिल नात रसूल अरबी कहने को बेचैन। आलम है तहय्युर का ज़बां है न कलम है, आलम है तहय्युर का ज़बां है न कलम है। ज़बान खुले मोहब्बत अल्लाह नामे जिक्र करते राजी आছি इंशाअल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে কলব মরে যায় নাকি জিন্দা হয়? আবার বলেন, জিকির করলে লস না লাভ? কলব নরম হয় না, আল্লাহ পাকের দেওয়ানায় মাশুক হয়। তাহলে জিকিরের আওয়াজকে আসতে হবে না জোরে হবে? আসতে হইলে শয়তান খুশি না আল্লাহ খুশি? আসতে হইলে শয়তান খুশি, আর জোরে হইলে কে খুশি? জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু والنبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو غفران عفوا عنده مقتدى يا نبي الله صحبه نجوم للهدايا في زمانه لا إله إلا الله جر لا إله إلا الله 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 আসমান এটা গায়রুল্লাহ, জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, পীর মুরিদ গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ। আমরা কি গায়রুল্লাহর জিকির করব না আল্লাহ নামের জিকির করব? আর জোরে বলেন, কার নামে জিকির করব? আমাদের রব একজন, তিনি কে? মহাব্বত আওয়াজে বলেন, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হর আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ জিকির করব না গায়রুল্লাহ জিকির করব ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল ও করম, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আজ 12ই জামাদিউল উলা 1447 হিজরি 18ই কার্তিক 1432 বঙ্গাব্দ 3 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ ঐতিহ্যবাহী কুমিল্লা মনোহরগঞ্জ থানা হাসনাবাদ নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 13তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আনন্দ চিত্তে কণ্ঠ ছেড়ে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আর জোরে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের এই ময়দানে এমন আল্লাহ তাআলার মুহিব্বিন মুকাররমিন মুরব্বিয়ানে আযম আছে না নাই, যারা গত মাহফিলে ছিল, এর আগের মাহফিলে ছিল, এর আগের মাহফিলে ছিল, এবছর নাই, এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
যারা ময়দানে সামিয়ানার নিচে বসে বয়ান শুনেছে ইনাদের মধ্যেও অনেকে গত হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? এবং যারা মাইকের আওয়াজ শুনেছেন, এই মাহফিল হলো 16তম মাহফিল, 13তম মাহফিল। এই 13 বছরে প্রথম বছর থেকে নিয়ে 13 বছর পর্যন্ত কেউ মাইকের আওয়াজ শুনেছেন, কেউ ময়দানে বসেছেন, কেউ কিছুক্ষণ ছিল আবার চলে গেছেন, কেউ দান সহযোগিতা করেছেন, কেউ বিরোধিতা করেছেন, কেউ পক্ষ নিয়েছে, কেউ বিপক্ষে নিয়েছে, কেউ এগিয়ে এসেছে, কেউ দূরে সরে গিয়েছে। এমনও আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা আছে না নাই যারা এখন নাই? আছে কিনা বলেন না? এমন আছে না নাই? তাহলে আমি আপনি থাকতে পারবো, আরও একটি বছর হায়াত পাবো, আরও একটা সেজদা বেশি দিতে পারবো, আরও একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো, আরও একবার সুবহানাল্লাহ বলতে পারবো। আওয়াজ করে বুঝে শুনে বলেন, সেই 1 সেকেন্ডের গ্যারান্টি দেওয়া যাবে? তাহলে এটাই বোঝা গেল, এটাই বাস্তবতা যে যারাই মনে করে যে মাহফিলে গেলে আমার লাভ কি, ময়দানে গেলে আমার লাভ কি, কুরআন ও হাদিসের আলোচনা সশরীরে উলামায়ে কেরামের সামনে বসে শুনলে আমার লাভ কি? মাইকের আওয়াজ তো আমার কানে আসতেছে, মাইকের আওয়াজ তো আমি শুনতেছি, বহু হাজার আওয়াজ হচ্ছে, হবে, সেগুলো তো শোনা যাচ্ছে নেটে, মোবাইলে, ইন্টারনেটে, ইউটিউবে। আমি বয়ান দেখতেছি, শুনতেছি, ময়দানে যাবে কেন? আমি বলবো তুমি কোরআনুল কারীম পড়ো নাই, কোরআনুল কারীম শুনো না, এই বিদায় তোমার ইসলাহ এখনো হয় নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুত তাওবা 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। الله أكبر। কোরআনের আয়াত কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো, 1 নম্বরে যারা ঈমান এনেছো, 2 নম্বর যারা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে আছে, যারা চাও আমি রবকে ভয় করি, যারা বলে বেড়াও আমি রবকে ভয় করি, যারা সর্ব অবস্থায় রবের ভয় প্রাধান্য দাও, তাদের উচিত তারা যেন সৎ কর্মশীল এবং সত্যবাদীদের সংস্রব গ্রহণ করে। সুবহানাল্লাহ। কি বুঝলাম? যদি আল্লাহকে ভয় করি, ঈমান আছে, এবার আমাদের কাজ কি? আল্লাহর ভয়। এবার আমাদের কাজ কি? আল্লাহর ভয়। সূরা আলে ইমরান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। मेरे मोहतरम भाइयों, सूरह आले इमरान, या अय्युहल्लज़ीना आमनू तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। खबरदार खबरदार है ईमानदार बंदारा, है ईमानदार वालो। सब एकटू काছে আগে আসি, আর একটু কাছে আগে আসি, আর একটু পিছনে বাইরে একটু কাছে আগে আসি, খালি জায়গা না রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয় ঈমানওয়ালো, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, মৃত্যু একদিন নিশ্চিত, মৃত্যু একদিন অবধারিত, মৃত্যু একদিন হবেই হবে। তবে খবরদার তোমাদেরকে বলে যাই, তবে খবরদার পরিপূর্ণ ঈমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হাশর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আই ঈমানওয়ালো, তোমরা ঈমান আনো এবং আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে নিজের নফসকে প্রশ্ন করো। আমি আমার নিজের নফসকে প্রশ্ন করব, আমি কৃষক নিজের নফসকে প্রশ্ন করব, আমি আলেম নিজের নফসকে প্রশ্ন করব, আমি মুফতি নিজের নফসকে প্রশ্ন করব, আমি প্রফেসর নিজের নফসকে প্রশ্ন করব, আমি ডক্টর নিজের নফসকে প্রশ্ন করব, আমি ইঞ্জিনিয়ার নিজের নফসকে প্রশ্ন করব, আমি কলামিস্ট আমি নিজের নফসকে প্রশ্ন করব, আমি নেতা, আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রাইম মিনিস্টার, আমি উপদেষ্টা, যেই হোক না কেন প্রত্যেক
থেকে নিজের নফসকে প্রশ্ন করো যে আখিরাতের জন্য, পরকালের জন্য তোমাদের সঞ্চয় আছে না নাই? আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, কি বুঝা গেল? কোরআনুল কারীমের এক এক আয়াত আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক মেসেজ আমাদেরকে দিচ্ছেন। তার উদ্দেশ্য এবং প্রেক্ষাপট হলো যে আমরা যেন প্রত্যেকে নিজের আখিরাতকে সঞ্চয় করি, নিজের আখিরাতকে মজবুত করি, নিজের আখিরাতকে শক্তিশালী করি। কারণ এই দুনিয়া হলো অস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। এই কারণে অস্থায়ী জিন্দেগি থেকে বিবেকবান এবং বুদ্ধিমান তারাই যারা চিরস্থায়ী জিন্দেগিকে প্রাধান্য দেবে। ঠিক কিনা বলেন না? আর জোরে বলেন ঠিক কিনা? ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे गोरोशन मेरे कल्बूर हो, वरना की जा तुम जहाँ मैंने है, वरना की जा तुम जहाँ मैंने है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। ঠিক কিনা বলেন না? এই জিন্দেগিটা একটা পাতার মতো, এই যে একটা টিস্যু, এটার কোনো দাম আছে, মূল্য আছে? ফেলে দিলে পায়ে চটে গেলেও কোনো কেউ কিছু বলবে? দুনিয়াটাই এমন। মানুষ তো মূর্খ, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। সে যে মুসাফির, সে জানে না সে যে এখান থেকে গত হয়ে যাবে, সে শূন্য হয়ে যাবে, সে চলে যাবে, সে সেটা জেনেও জানা। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ইহা হাম সব মুসাফির দিল না লগা, আহলে দিল কে নজর সে রুহ করতা যা, শাম দহুলাত शाम दहुलात सब फकीर गरनेक ने है, शाम दहुलात सब फकीर गरनेक ने है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? গান শুনতে মজা লাগে না? মজা লাগবে, বুঝবেন অন্তর কলবটা কালো হয়ে আছে। গান শুনতে খারাপ লাগবে, বয়ান শুনতে ভালো লাগবে, গান শুনতে খারাপ লাগবে, কালামুল্লাহ তেলাওয়াত শুনতে ভালো লাগবে, নাচ গান দেখতে শুনতে খারাপ লাগবে, কোরআন ও হাদিসের কথা বললে শুনলে ভালো লাগবে। বুঝতে হবে আপনি ঈমানদার, পাক্কা ঈমানদার। ঠিক কিনা বলেন? আর যখন এই গান ভালো লাগবে, ওয়াজ খারাপ লাগবে, গান ভালো লাগবে, মাইকের আওয়াজ বিরক্তকর মনে হবে, নাচ গান দেখতে ভালো লাগবে, ওয়াজ মাহফিল দেখতে খারাপ লাগবে, নায়ক নায়িকাদেরকে নাউজুবিল্লাহ দেখতে ভালো লাগবে, আলেম উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কোরআনের পাখিদেরকে, আলেমদেরকে, মুফতিদেরকে, ছোট ছোট নাবালেগ মাসুম কোরআনের পাখিদেরকে দেখতে ভালো লাগবে না। বুঝতে হবে আপনার মতো নাখান্দা গোলাম এই পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এই কারণে কোরআনকে বুঝতে হবে, কোরআনের সংস্রবে আসতে হবে। প্রথম আয়াতে কারিমা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয়? বলেন আল্লাহকে ভয়। কাকে ভয়? আল্লাহর ভয় মানে কি?
সাহাবী রাসূল প্রশ্ন করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষার জন্য। তিনি জানেন, তারপরও তিনি শিখবেন, এর জন্য প্রশ্ন করেন যে ভাই বলো তাকওয়া কাকে বলে, মানে আল্লাহর ভয় কাকে বলে? বলেন আমার সাথে বলেন, কার ভয়? আল্লাহর ভয় কাকে বলে? বলে আমিরুল মুমিনিন, আপনি একটি সফরে বের হয়েছেন, এমন একটা পথ আপনি অতিক্রম করছেন, মাঝ পথে একটি জঙ্গল আপনাকে অতিক্রম করতে হবে এবং পুরোটো জঙ্গল কাঁটায় ভরপুর। ডানে গেলেও আপনার গায়ে কাঁটা বিঁধবে, বামে গেলেও আপনার গায়ে কাঁটা বিঁধবে। সামনে যাবেন তো সচেতন হয়ে যেতে হবে, কাঁটা বিঁধে যাবে। একটু পিছপা হবেন, সচেতন হয়ে পিছপা হতে হবে, কাঁটা বিঁধে যাবে। একটু লড়াচড়া করতে পারবেন না, সচেতনতা অবলম্বন করে ধীরে ধীরে সাবধানতা অবলম্বন করে, হ্যাঁ আল্লাহর ভয় নিয়ে আপনি কাঁটা থেকে বাঁচার জন্য যে পরিমাণ সাবধানতা অবলম্বন করে পুরোটা জঙ্গল আপনাকে অতিক্রম করতে হবে। মনে রাখবেন এই দুনিয়াটা পুরোটাই হলো জঙ্গল আর জাহান্নামের কারখানা। ডানে যাবেন গুনাহ, বামে যাবেন গুনাহ, সামনে তাকাবেন গুনাহ, পিছন থেকে গুনাহ, উপরে নিচে সর্বদিকে গুনাহর ছয়লাভ ছড়িয়ে গিয়েছে। সাবধানতা অবলম্বন করে ধীর ধীর গতিতে আপনাকে আলেম ওলামাদের সোহবত নিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শুনে তা অনুযায়ী নিজের জীবনকে পরিপূর্ণভাবে মেনে আস্তে আস্তে নিজের জীবনটাকে পরিচালিত করতে হবে। এর নামই তাকওয়া, ঠিক কিনা বলেন? এর নাম হলো আল্লাহর ভয়। मेरे मोहतरम भाइयों, अल्लाहर হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত এবং সূরা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে যখন ওহী আসতেন তখন তিনি বের হয়ে যেতেন, ওহীর বার্তা পৌঁছিয়ে দিতেন। मेरे मोहतरम भाइयों, রাতে ওহী আসতো, রাতে দ্বীনের কাজ শুরু হয়ে যেত, দিনে ওহী আসতো, দিনে দ্বীনের কাজ আরম্ভ হয়ে যেত। কঠিন রৌদ্র দুপুর প্রহরে দ্বীনের কাজ ওহী এসেছে, আল্লাহু আকবার, দ্বীনের কাজের জন্য বের হয়ে যেতেন। মেরে মুহতারাম ভাইও, কুরআন কারীম নাজিলের দিক থেকে সূরাতুদ দুহাটা হলো 11তম সূরা। কততম সূরা? আর ওজোর বলবেন কততম সূরা? সূরাতুদ দুহা। এর আগে 10টি সূরা নাজিল হলো। আল্লাহু আকবার। আয়াতে কারীমা বন্ধ, ওহী নাজিল বন্ধ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে যান। কি ব্যাপার? এক নম্বর কারণ তিনি ভাবছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর কোনো বেজার হয়ে গেলেন কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে নারাজ হয়ে গেলেন কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো আমলের কারণে রাগান্বিত হয়েছেন কিনা, কোনো কারণবশত আমার উপরে মনোকষ্ট নিয়েছেন কিনা। অপরদিকে কাফের বেঈমান তারা তো সব সময় আখিরি জামানা থেকে আম্বিয়া কেরামদের থেকে, সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে খুলাফায়ে রাশিদিনদের থেকে আগেও ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর ষড়যন্ত্র করত, এখনো ষড়যন্ত্র বন্ধ না চলমান? আরো জোরে বলেন বন্ধ না চলমান? আরো জোরে কণ্ঠ ছেড়ে বলেন কাফের বেঈমান মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করে দিয়েছে না চলমান? এ মুমিন, ওই ফিলিস্তিনের জমিনের দিকে তাকিয়ে দেখো, ওই আরাকানের জমিনের দিকে তাকিয়ে দেখো, বর্তমান আফ্রিকার একটি দেশ সুদানের দিকে তাকিয়ে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, মার সামনে সন্তানকে মেরে ফেলা হচ্ছে, সন্তানের সামনে মাকে মেরে ফেলা হচ্ছে। মায়ের কোলে শিশুরা না খেয়ে, পানি নাই, খাওয়ান নাই, দাওয়ান নাই, কিছুই নাই, না খেয়ে মা জালিমের ভয়ে, আল্লাহু আকবার, মৃত্যুর ভয়ে যখন পালায়ন করছে, মার সামনে একে একে প্রত্যেকটা শিশুকে জমিন থেকে বিদায় করে দিচ্ছে। আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, এই কেমন জমিনের দৃশ্য দেখা যাচ্ছে? এক আরাকানের মধ্যে গাজার এক দৃশ্য, আবার সুদানের মধ্যে গাজার এক দৃশ্য, আবার ফিলিস্তিনের মধ্যে গাজার এক দৃশ্য। মেরে মুহতারাম ভাইও, ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান তারা আজ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, তারা আজ এক অভিন্ন হয়ে গিয়েছে যে মুসলমানদেরকে শেষ করতে হবে, পুরো পৃথিবীর শাসন কায়েম আমরা আমাদের হাতে নেব। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক
রব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে বলেন, খবরদার খবরদার, ফেরাউন এটাই ভেবেছিল, খবরদার আল্লাহু আকবার, আবু জাহেল এটাই ভেবেছিল, খবরদার আল্লাহু আকবার, আবু লাহাব, উতবা, শাইবা, তারা নমরুদ, তারা এটাই ভেবেছিল যে পুরো পৃথিবীকে আমরা রাজত্ব করব, পুরো পৃথিবী আমরা পরিচালিত করব, নবীদেরকে শেষ করে দেব, সাহাবায়ে কেরামদেরকে শেষ করে দেব, আল্লাহু আকবার, কোরআনের পাখিদেরকে শেষ করে দেব, কোরআনের খণ্ড খণ্ড প্রত্যেকটা কোরআনকে জ্বালিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাওরাত নাজিল করেছি, তো তাওরাতের মধ্যে আমি গ্যারান্টেড দেই নাই, জবুর নাজিল করেছি, তো জবুরের মধ্যে আমি কোনো গ্যারান্টেড দেই নাই, ইনজিল নাজিল করেছি, ইনজিলের মধ্যে আমি কোনো গ্যারান্টেড দেই নাই, লেকিন কালামুল্লাহ, আমার হাবিবের উপর যে কালাম আমি অবতীর্ণ করলাম, কালামের মধ্যে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার করে আল্লাহু আকবার, আর জোরে কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছি আমি নসিহত স্বরূপ, খবরদার তাওরাত পরিবর্তন করতে পেরেছ, খবরদার ইনজিল পরিবর্তন করতে পেরেছ, খবরদার জাবুরকে তোমরা বিকৃত করতে পেরেছো নিজেদের মন মতো। তবে লেকিন যারাই কোরআন পরিবর্তনের জন্য হাত দিয়েছে, যারাই কোরআন ধ্বংসের জন্য হাত দিয়েছে, যারাই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য হাত দিয়েছে, যারা কোরআনওয়ালাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য অস্ত্র তুলেছে, হুঙ্কার দিয়েছে, আমি আল্লাহ আগেও তাদেরকে দুনিয়ায় থাকতে দেই নাই, এখনো যারা করবে তাদেরকেও দুনিয়ায় থাকতে দেব না, তারা থাকবে না, লেকিন আমার কালামুল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? আর জোরে কণ্ঠ ছেড়ে বলতে হবে, ঠিক কিনা? মেরে মোহতারাম ভাইও, তারা মনে করেছে মুসলমানদেরকে শেষ করে দিলেই বোধহয় ইসলাম ঠান্ডা হয়ে যাবে। মুসলমানদেরকে শেষ করার একটাই মাধ্যম, আখেরি জামানা থেকে এই পর্যন্ত যত নাস্তিক বেঈমান আবির্ভাব হয়েছে, তারা প্রত্যেকে চেয়েছে কোরআনকে শেষ করে দেব, কোরআনের বাণীকে মুছে দেব, কোরআনের প্রতিষ্ঠান রাখবো না। আসহাবে সুফা থেকে দারুল উলুম দেওবন্দ পর্যন্ত, দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা পুরো পৃথিবী জুড়ে প্রত্যেকটা শাখাকে আমরা শেষ করে দেব, লেকিন আল্লাহ বলে হবে না। কে বলে হবে না? সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রশি ছাড়েন, যখন অতিক্রম করেন সীমা, তখন রশি টান মারেন। তার প্রমাণ আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? আমাদের দৃষ্টির বাহিরে না দৃষ্টির সামনে? মনে রাখতে হবে, মুসলমান হাসনাবাদ বাজারের এই কুমিল্লাবাসীকে আমি বলে দিতে চাই, যখনই এই জমিন থেকে কোরআনের বিরুদ্ধে আওয়াজ আসবে, ইসলামের বিরুদ্ধে আওয়াজ আসবে, মাদ্রাসার বিরুদ্ধে আওয়াজ আসবে, ছোট ছোট কোরআনের পাখিদের বিরুদ্ধে আওয়াজ আসবে, তখনই আমাদেরকে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলেন? তখনই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, তখনই আমাদেরকে কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলো মুসলমান? যদি প্রতিবাদ করতে না পারো, ফিলিস্তিনের দিকে তাকাও। যদি প্রতিবাদ করতে না পারো, সুদানের দিকে তাকাও। যদি প্রতিবাদ করতে না পারো, তাহলে আরাকানের দিকে, কাশ্মীরের দিকে তাকাও। তারাও ভেবেছে যখন কোরআনের উপর আঘাত আসবে তখন আলেমরা কথা বলবে, তারাও ভেবেছে যখন ইসলামের উপর আঘাত আসবে তখন মাদ্রাসাওয়ালারা কথা বলবে, উলামায়ে কেরাম কথা বলবে, ইসলামী আন্দোলন কথা বলবে, হেফাজতে ইসলাম কথা বলবে। আমরা কিসের কথা বলবো? আমাদের তো এখানের কোনো কাজ নেই। তবে মনে রাখতে হবে, তোমাদের সামনে যেমন আমার মা বোনদেরকে ধ্বংস করার জন্যে কোনো আওয়ামী লীগ দেখে না, কোনো বিএনপি দেখে না, কোনো ইসলামী দল দেখে না, কোনো জামাত, চরমনাই, জমিয়ত কোনো কিছুই দেখে না। একটাই শুধু তারা দেখে, সে মুসলমান কিনা। মুসলমান তো শেষ, তাই এটাই তাদের একটাই সার্টিফিকেট। মুসলমান দেখবা যেখানে, সেখানে খতম করতে হবে। মনে রাখতে হবে, আজ যদি প্রতিবাদ না ওঠে, আজ যদি হুঙ্কার না ওঠে, সেই আযাব আমার আপনার মধ্যে আসবে। ঠিক কিনা বলেন? চুটিঙায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। চুটিঙায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। ঠিক কিনা বলেন? ওলেটার এই ভূমি
বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে গেল, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে গেল। সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। ঠিক কিনা বলেন? আর যারা আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। यहूद नसारा से पेरी शान ही मोमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। ठीक ना बोलें? বলবো বলবো বলেন, আওয়াজ তো একেবারে আস্তে আস্তে। আমি বলবো বলেন, यहूद नसारा से पेरी शान ही मोमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर, बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर। अल्लाह का नाराज हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बाब सारा खालिक अकबर, अल्लाह का नाराज हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बाब सारा खालिक अकबर, अल्लाह का नाराज हो कल्बों पे मुनव्वर। बोले अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। बोलो अल्लाहु अकबर। ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ठीक है ना? ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नाराज हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। बोलो अल्लाहु अकबर। मेरे मोहतरम भाई, समय একেবারে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক করুণ দৃশ্য দেখছেন। সাহাবায়ে কেরাম সকলে পেরেশান হয়ে গেলেন। অপরদিকে কাফের বেঈমান এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সবাই তিরস্কার ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল। কি ব্যাপার? নাউজুবিল্লাহ, মুহাম্মদের কাছে এমন একটা পাগল আসতো, সেই পাগল কি আর আসে না? বলেন নাউজুবিল্লাহ। আর জোরে জবান করে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের কাছে এমন একটা পাগল আসতো, নাউজুবিল্লাহ। জিবরাইল আমিনকে পাগল বলতেছেন। নবীজি পেরেশান হয়ে গেলেন, মন খারাপ হয়ে গেল।
আল্লাহু আকবার। মুফাসসিরিন কিরামদের মতান্তরে কোন বর্ণনায় 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, কোন বর্ণনায় তার চেয়ে আরো অধিক বেশি দীর্ঘদিন হয়ে গেল ওহী বন্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে গেলেন। আল্লাহু আকবার। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেন সূরাতুদ দুহা নাজিলের পূর্বে ওহী বন্ধ হওয়ার কারণ, তার মধ্যে অন্যতম এক কারণ হলো আল্লাহ পাক পয়গম্বরের কাছে যখন ওহী আসতো তিনি তখনই পরেশান হয়ে যেতেন, কারণ তিনি ওহী আসা ছাড়া কোনো কথা বলেন না। ওহী আসবে তো সে দাওয়াত পৌঁছাবে। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। যতক্ষণ না পর্যন্ত ওহী আসবে না ততক্ষণ পর্যন্ত আমার নবী দ্বীনের কাজে বের হবে না। যখনই ওহী আসবে দ্বীনের কাজে বের হয়ে যাবেন। রাতে ওহী তো দ্বীনের কাজে বের হয়ে গেলেন, দিনে ওহী তো দ্বীনের কাজে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল ফেরেশতা আগমন করলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। मेरे मोहतरम भाइयों, वही बंद অপরদিকে কাফের বেঈমানদের তিরস্কার। মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহর হাবিব যদি সব সময় দাওয়াত পৌঁছাতে থাকে ক্লান্ত হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না আমার হাবিব কষ্ট পাক, আমার হাবিব পেরেশান হয়ে যাক। একটু রিল্যাক্স দেওয়ার জন্য, একটু সান্ত্বনা, একটু আল্লাহু আকবার বিরতি দেওয়ার ওহী বন্ধ করে রেখেছেন আল্লাহ পাক। মেরে মোহতরম ভাইও, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, সূরাতুদ দুহা নাজিল হয়ে গেল। এই সূরাকে বলা হয় সান্ত্বনার সূরা, আশা জাগানো সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবকে সান্ত্বনার বাণী পৌঁছে দিচ্ছেন। প্রথমে দুটো কসম ছুড়ে দিলেন। 1 নাম্বার ওয়াদ-দুহা, প্রিয় হাবিব হে নবী আল্লাহু আকবার আলোর শপথ। 2 নাম্বার ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহু আকবার নিঝুম নিস্তব্ধ রাতের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর শপথ এবং রাতের শপথ, দুটো কসমকে আমার নবীকে সান্ত্বনার বাণী পৌঁছে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমি আপনাকে ছেড়ে যাইনি এবং আমি আপনাকে ভুলো যাই নাই। বলেন আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহাকে 4টা সেক্টরে ভাগ করলেন। 1 নাম্বার দুটো আয়াতে দুটো কসম খেলেন। 2 নাম্বার অপর 3 আয়াতে 3টা সান্ত্বনা দিলেন। 3 নাম্বার অপর 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা নিয়ামতের কথা তুলে ধরলেন। 4 নাম্বার সেক্টর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ 3 আয়াতে কারিমার মধ্যে আল্লাহর হাবিবকে 3টা কর্মসূচি দিয়ে দিলেন। মেরে মুহতারাম ভাইও, 2 নাম্বার সেক্টর 1 নাম্বার আয়াত মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। প্যারা হাজিরিন, হে নবী আমি আপনাকে ছেড়েও যাই নাই এবং আপনাকে আমি ভুলেও যাই নাই। আপনি ভাবছেন আমি আপনাকে ভুলে গিয়েছি, না না না, আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে ছেড়েও যাই নাই। 2 নাম্বার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন আপনি কষ্ট পাচ্ছেন, এখন আপনি তিরস্কার শুনছেন, এখন আপনি গালমন্দ শুনতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার পূর্ববর্তী সময় থেকে আল্লাহু আকবার পরবর্তী সময়টা অনেক দামি এবং অনেক সুসংবাদজনক হবে। সুবহানাল্লাহ। হাবিব আপনি কষ্ট পাচ্ছেন, কষ্টের কোনো কারণ নেই। এখন আপনি কষ্ট পাচ্ছেন, সামনে আপনার যে জীবন আসছে, সামনে যে আপনার সময় আসতেছে, সেই সময় আপনি আলোকিত হবেন, আমি আপনাকে খুশি করে দেব। বলেন সুবহানাল্লাহ। मेरे मोहतरम भाइयों, 2 नंबर सेक्टर 3 नंबर आयात अल्लाह पाक रब्बुल आलमीन बोलें वला सौफा युअतीका रब्बुका फतरदा। अल्लाहु अकबर। নবী আমি আপনাকে এত দেব, এত দেব, এত দান করব, এত দান করব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। অচিরেই আমি আপনাকে খাইবারের বিজয় দান করব, অচিরেই আমি আপনাকে উহুদের বিজয় দান করব, অচিরেই আমি আপনাকে খন্দকের বিজয় দান করব, অচিরেই আমি আপনাকে মক্কা বিজয় দান করব, অচিরেই আমি আপনাকে হাউজে কাউসারের মতো নেয়ামত দান করব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
मोमिन जुबदा नक्श कफे आगे नबी हा मोमिन जुबदा नक्श कफे आगे नबी हा हज़ीर कदम आज भी आलम का खजीना हज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना। अल्लाहु अकबर। मेरे मुहतरम भाइयों अल्लाहु अकबर। सूरत दुहा 4 नंबर सेक्टर 3 नंबर सेक्टर प्रथम आयात करीमा अलम यजिदक यतीमन फाआवा। नबी আপনি কি এতিম ছিলেন না আমি কি আপনাকে আশ্রয় দান করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা নেয়ামতের কথা তুলে ধরে আমার আপনার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন। নবী হে আপনি কি এতিম ছিলেন না আপনি জমিনে আসার আগে আব্দুল্লাহ জমিন থেকে চলে যায় আপনার পিতা আব্দুল্লাহ চলে যায় আপনি জমিনে আসার 6 মাস উপলব্ধি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা আমেনা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। মেরে মুহতারাম ভাইও আমার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন নবী আপনি ছিলেন আপনি এতিম ছিলেন না আপনি কি এতিম ছিলেন না। 8 বছর বয়সে আপনার দাদা চলে যায় আব্দুল মুত্তালিব পরবর্তীতে আপনার চাচাও চলে যায় একে একে সবাই চলে যায়। আমি আল্লাহ কুদরতি হাতে আপনাকে আমি লালন পালন করেছি। আল্লাহু আকবার। কোরআনের দৌলত দিয়েছি আমি আপনাকে সম্মানিত করেছি। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর সেক্টর 2 নম্বর আয়াত কারীমা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাগাদা। নবী আপনি কি পথ খুঁজছিলেন না আপনি পথ হারা ছিলেন আমি কি আপনাকে পথ দান করি নাই। নবী আপনি তো পথ হারা ছিলেন আপনি নবুয়তের আগ পর্যন্ত। আল্লাহু আকবার। মনে মনে প্রশ্ন জাগতো আসমান বানানে ওয়ালা কোন জমিন বানানে ওয়ালা কোন। আল্লাহু আকবার। বানানে ওয়ালা বোধহয় চন্দ্র তো চন্দ্র আসে আবার দিনে চলে যায় বানানে ওয়ালা বোধহয় সূর্য সূর্য আসে আবার রাতে চলে যায় তো এটা আবার কেমন বানানে ওয়ালা। আপনি গারে হেরায় বসে আপনি চিন্তা করতেন ভাবনা করতেন কে আসমান বানানে ওয়ালা কে জমিন বানানে ওয়ালা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হঠাৎ করে জিবরাইল আমিন উপস্থিত হয়ে যায়। আল্লাহু আকবার আওয়াজ করে বলে ইকরা। আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার। ইকরা। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারি আমি কিছু পড়তে জানি না আমি কিছুই জানি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার জিবরাইল আমিন বলেন ইকরা আপনি পড়েন কি পড়বো আমি তো কিছুই জানি না। আল্লাহু আকবার। যখন নাকি বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। আর জোরে জবান করে বলেন আল্লাহু আকবার। যে প্রভুকে খুঁজছেন ওই মালিকের নাম তো এখনো পর্যন্ত ধরে নাই। যখনই বলল প্রভুর নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছে সাথে সাথে আমার হাবিবের জবান খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم। এভাবে 5টি আয়াত নাজিল হয়ে যায়। নবী আমি আপনাকে হেদায়েত দান করেছি নবী আপনাকে আমি পথ দেখিয়েছি আপনাকে আমি পথ দেখানেওয়ালা। আল্লাহু আকবার। 3 নম্বর সেক্টরের 3 নম্বর আয়াত কারীমা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী হে আপনি কি গরিব ছিলেন না আপনি কি এতিম ছিলেন না আমি কি আপনাকে ধনী বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাফসীরে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহু আকবার 3টা ব্যাখ্যা করেন। ফাগনা বিমারি আবি বকর আমি কি আবু বকরের সম্পদ দ্বারা আপনাকে ধনী বানাই নাই। 2 নম্বর ফাগনা বিমারি খাদিজা খাদিজার সম্পদ দ্বারা কি আমি আপনাকে ধনী বানাই নাই। আল্লাহু আকবার। 3 নম্বর গনিমতের মাল দ্বারা কি আল্লাহর হাবিব
হাবিব আমি আপনাকে গনিমতের মাল দ্বারা কি ধনী বানাই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন। মেরে মুহতারাম ভাইও, সূরাতুদ দুহা 4 নম্বর সেক্টর প্রথম আয়াতে কারীমা, فأما اليتيم فلا تقهر। তিনটা কর্মসূচি দিচ্ছেন, হে নবী খবরদার এতিমদের প্রতি আপনি সহায় হবেন, এতিমদের প্রতি আপনি আদর সহায় করবেন। আল্লাহু আকবার। এতিমদের প্রতি আপনি নরম হয়ে যাবেন। ওমি মাদ্রাসাগুলো এতিমদেরকে পড়াচ্ছে, এখানে গুরাবা ফান্ড আছে, আপনি আমি ভর্তি করিয়ে দিয়ে যাচ্ছি, মাসে 5,000, মাসে 500 টাকা, মাসে 1,000 টাকা দিচ্ছি। অথচ আমার সন্তানের, আপনার সন্তান যদি বাড়িতে থাকে, যদি কোথায় থাকে, বাড়িতে থাকে, তার পিছনে মাসে 5,000 টাকা খরচ হয়, ঠিক কিনা বলেন না? লেকিন মাদ্রাসায় দিয়ে গেলেন, সেখানে এতিমের কারখানা। আল্লাহু আকবার। সেই ভোর রজনী থেকে এতিম মা বোনদের সন্তানগুলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বর কর্মসূচি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী যখন কোনো আগন্তুক আসবে, যখন কোনো ভিক্ষুক আসবে, যখন কোনো সাগের আসবে, যখন কোনো প্রশ্নকারী আসবে, যখনই আপনাদের কাছে কোনো কিছু চাওয়া হবে, তখন আপনি বিতাড়িত করবেন না। মুফাসসিরিন কেরাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দানবীর ছিলেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম ভাইও, 3 নম্বর 4 নম্বর সেক্টরের সর্বশেষ সূরাতুদ দুহার আয়াতে কারীমা, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী আপনাকে যে নিয়ামত দান করা হলো, আপনি সেই নিয়ামতগুলো আলোচনা করেন, সেই নিয়ামতগুলো আপনি ব্যক্ত করেন। হাউজে কাউসারের নিয়ামতের কথা আলোচনা করেন, শাফাআতের নিয়ামতের কথা আলোচনা করেন। আল্লাহু আকবার। হাফেজে কোরআনদেরকে যারা ভালোবাসবে তাদের নিয়ামতের কথা আলোচনা করেন। ওই আলোচনা করার নাম হলো ওয়াজ মাহফিল, ঠিক কিনা বলেন না? মেরে মুহতারাম ভাইও, হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন শিখলো এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিপূর্ণভাবে গঠন করলো, সে কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিবেন শাস্তি পাওয়ার পরে, গুনাহ হয়ে গেলে আযাব ভোগ করার পরে। লেকিন যে হাফেজে কোরআন হবে, যে জিন্দা কোরআন হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুধু কি তাই? এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, তুমি আলেম নও, কোনো সমস্যা নেই, তুমি কৃষক, কোনো সমস্যা নেই, তুমি প্রফেসর, কোনো সমস্যা নেই, তোমার সন্তান বা তোমার নাতি, তোমার আত্মীয় স্বজন, যে কাউকে তুমি কোরআনের হাফেজ বানাও, আলেম বানাও, কি হবে? এই কোরআনের হাফেজ, কোরআনের আলেম, সে কিয়ামতের ময়দানে তার পরিবার পরিজনদের মধ্যে আল্লাহু আকবার যারা নাকি ফাসিক হয়ে যাবে, ফাসিক কারা? যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, এমন 10 জনকে আল্লাহু আকবার সুপারিশ করে বিনা হিসাব জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। जिस शख्स की औलाद हो ये हाफिज कुरान, जिस शख्स की औलाद हो ये हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, 10 अहल जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहल जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, जिसने किया हर हर्फ पे पाता है मुसलमान, ये काबिल सदर इश्क है हर हामिल कुरान, ये काबिल सदर इश्क है हर हामिल कुरान। বলেন আল্লাহু আকবার। আমরা প্রত্যেকে আমাদের পরিবার পরিজনদের মধ্যে একজন হলো কোরআনের হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন, বলেন আমিন।